আর আমাদের অফিসিয়াল ব্র্যান্ড যেটার জার্নি শুরু হয় কিন্তু এই বছরেরই জানুয়ারি মাসের 1 তারিখে। আর এই বছরেরই অলমোস্ট শেষ প্রান্তে কিন্তু আমরা এসে পড়েছি, মানে কিছুদিন পরে ডিসেম্বরের 31 তারিখে কিন্তু আমাদের ব্র্যান্ডের 1 বছর পূরণ হয়ে যাবে। আর এই 1 বছরের সেলিব্রেশনটা আমি চাচ্ছিলাম তোমাদের সাথেও করি, যার কারণে 1 বছর পূর্তি উপলক্ষে তোমাদের জন্য রয়েছে স্পেশাল একটা ডিসকাউন্ট। 12 মাসে পূর্তি উপলক্ষে 12 দিনের স্পেশাল অফার আর ব্র্যান্ডের সকল প্রোডাক্টের উপর 12% ডিসকাউন্ট। ডিসেম্বরের 31 তারিখে যেহেতু আমাদের 12 মাস কমপ্লিট হচ্ছে, তার মানে ডিসেম্বরের 31 তারিখে রাত 10টার পরে যে আমাদের এই অফারটা শুরু হবে, 12 দিন ধরে এই অফারটি চলে নতুন বছরের জানুয়ারি মাসের 12 তারিখে যে এই অফারটি শেষ হবে। তাই সবাই রেডি থেকো 31 তারিখ রাত 10টায় আর ব্র্যান্ড থেকে তোমাদের পছন্দের পণ্যটি নেওয়ার জন্য। নতুন অ্যাডভান্স সার্ভার চলে এসে পড়েছে, আর এবারে অ্যাডভান্স সার্ভারে নতুন এমন একটা ক্যারেক্টার দিয়েছে যেটা নিয়ে মেবি কন্ট্রোভার্সি শুরু হয়ে যাবে। আর শুধু তাই নয়, ম্যাপের ভিতরে বাহিরে অনেক জায়গায় অনেক কিছু চেঞ্জ করে ফেলেছে। সবার আগে তোমাদেরকে ক্যারেক্টারটা দেখাই, এই হচ্ছে আমাদের নতুন ক্যারেক্টার। এই যে এইটা মোর্স নামের এই নতুন ক্যারেক্টারকে দেখতে পাচ্ছ, এইটাই মেবি হতে আছে ফ্রি ফায়ারের সবথেকে কন্ট্রোভার্সিয়াল একটা ক্যারেক্টার। এই ক্যারেক্টারটাকে না একটা নিনজা অথবা হ্যাকারের মতো করে বানানো হয়েছে। এই ক্যারেক্টারটা প্রথমে স্টেলথ মুডে যায় এবং স্টেলথ মুডে যখন যায় তখন যে 16 মিটারের বাইরে যত রকমের এনিমিরা রয়েছে না, তারা তাকে ঠিকমতো দেখতেই পারে না, মানে এক টাইপের ইনভিজিবল হয়ে যায়। মানে কাছের এনিমিরা তাকে ঠিকই দেখতে পারবে কিন্তু দূরের কোনো এনিমি এই ক্যারেক্টারকে দেখতে পারবে না। এবং এই ক্যারেক্টারের ডাউন সাইডে রয়েছে, ডাউন সাইড হচ্ছে যখন এই ক্যারেক্টারের স্কিলটা আমরা ইউজ করব তখন কোনো এনিমিকে আমরা গুলি করতে পারবো না, এবং ওই টাইমেই আবার আমাদের স্পিডও বেড়ে যাবে। মানে বুঝতেছো, এই ক্যারেক্টারটা মেইনলি ইউজ করা হবে ভাগার জন্য, এনিমিদের কাছ থেকে পালিয়ে যাওয়ার জন্য। মানে ক্যারেক্টারটা অন করে এনিমির কাছ থেকে হালকা একটু দূরে যদি আমরা যেতে পারি, এনিমি আমাদেরকে দেখতেই পারবে না, তার উপর দিয়ে আমাদের স্পিডও বেশি। আর যেহেতু ভাগার জন্যই মেইনলি ক্যারেক্টারটা ইউজ করা হয়েছে, এর জন্য এটা ইউজ করা অবস্থায় গুলিও করতে দিচ্ছে না আমাদেরকে। একটু পরে এই ক্যারেক্টারটা তোমাদেরকে ইউজ করে দেখাচ্ছি। তার আগে গাইজ, আমাদের পুরনো যে ক্যারেক্টার গুলো ছিল ওগুলোর মধ্যে কিছু চেঞ্জেস এসেছে। যেমন নিরো ক্যারেক্টার যেটা ছিল, ওইটার যে প্লু সেটা ছিল, মানে পুতুলের মতো যেটা, ওইটা এখন সব ধরনের যা কিছু আছে সব কিছুকে ওভারটেক করে, মানে সবকিছুর ভিতর দিয়ে ঢুকে তারপর এনিমির কাছে পর্যন্ত যেতে পারবে। এছাড়াও আরো কিছু ক্যারেক্টারের মধ্যে আপডেট রয়েছে, কিন্তু সব থেকে বাজে জিনিস কোনটা করেছে জানো? আমার সব থেকে পছন্দের যে ক্যারেক্টারটা ছিল ওকং ক্যারেক্টার, এই ক্যারেক্টারটার অবস্থা কি করেছে দেখো। নর্মাল কুল ডাউনটাকে আরেকটু কমিয়ে দিয়েছে, ওই দিক দিয়ে তো ভালো, কিন্তু অ্যাডজাস্ট করেছে এমন ভাবে, আগে আমরা কি করতাম, ওকং ইউজ করতাম, তারপর এনিমিকে মারতাম, আবার ওকং ইউজ করতাম, আবার এনিমিকে মারতাম, কিন্তু এখন ওই জিনিসটা আমরা ঠিকমতো করতে পারবো না। যদি আমরা ওকং ইউজ করি, ইউজ করার 10 সেকেন্ডের ভিতরে কোনো একটা এনিমিকে যদি আমরা ডাউন করতে পারি না, তাহলে যে আরেকবার আমরা ওকং ইউজ করতে পারবো। কিন্তু 10 সেকেন্ড যদি একবার পার হয়ে যায়, তাহলে আমাদের 90 সেকেন্ড অপেক্ষা করা লাগবে দ্বিতীয়বার আরেকবার ওকং ইউজ করার জন্য, মানে পুরোটা কুলডাউন শেষ করা লাগবে। ওকং এর এই একটা অ্যাবিলিটির জন্যই তো মেইনলি ওকংটাকে ইউজ করতাম। আর সব থেকে পছন্দের ক্যারেক্টার ছিল এটা আমার, অলমোস্ট 90% টাইমে আমি ওকং ইউজ করতাম, কিন্তু এখন আর ইউজও করতে পারবো না। ছি ভাই। এছাড়া গেমের ভিতরে আরো অনেক নতুন রকমের আপডেট কিন্তু এসেছে। আগে আমরা ক্যারেক্টারটাকে নিয়ে নেই, ক্যারেক্টারটা নিয়ে তোমাদেরকে দেখাই যে ভাই এই ক্যারেক্টারটাকে কি বানিয়েছে। আর অন্যান্য ক্যারেক্টার বাগারাও আমরা একটু সিলেক্ট করে নিই এখান থেকে, আর কি ক্যারেক্টার নেওয়া যায়। মোটামুটি ক্যারেক্টার সিলেক্ট করে ফেলেছি। এখন আমরা ম্যাচের ভিতর ঢুকবো এবং তোমাদেরকে দেখাবো ভাই ম্যাচের ভিতরে এবং বাহিরে কত রকমের আপডেট এসেছে। ম্যাপের ভিতরে তো ভাই বারমুডা ম্যাপের ভিতরে চেঞ্জ করে ফেলেছে, নতুন ঘর বাড়ি অ্যাড করে ফেলেছে। আর এই সব কিছু তোমাদেরকে এখন এক এক করে দেখাতে আছি। তার উপর দিয়ে এই ক্যারেক্টারটা কেমন কাজ করে সেইটাও দেখাবো। এই দেখো গাইস, এই প্লেনের ভিতরে তোমাদেরকে একবার ক্যারেক্টারটা অন করে দেখাই। এই দেখো ভাই, এইরকম হয়ে যাব আমি। এই দেখো গাইস, আমি বলছিলাম না তোমাদেরকে ম্যাপের ভিতরেও চেঞ্জ করছে। ভাই এইটা কিসের বিল্ডিং, এইটা কোন বিল্ডিং ভাই, এইটা আবার কি এড করেছে ফ্রি ফায়ারের ভিতরে। গাইস নতুন ক্যারেক্টার দেখাবো তো পরে, ভাই আগে বিল্ডিং টিল্ডিং দেখাই। ভাই এগুলো কি এড করেছে, প্রথমেই তো মেরে দিতেছে ভাই। এই বট গুলো বলে আমাকে মেরে দিতেছে, এগুলো বট দাঁড়ে। নতুন ক্যারেক্টার এসেছে নাকি, খারাপে মরছে গাইস। এখানে নতুন বিল্ডিং এড করে দিয়েছে রে। আর আমার কন্ট্রোল বাগার একটু উল্টা পাল্টা হয়ে রয়েছে, যার কারণে ঠিক মতো কন্ট্রোলও করতে পারতেছি না। আর ভাই এটা কি এড করেছে, তারা আগে ঠিক মতো একটু পিছনে যে কিরা ছুরি কেন এটা, আপনি এটা কি কোনো সেলুন এড করছে নাকি? গাইস তোমরা এলাকাটা চিনতেছো, এই যে এটা হচ্ছে আমাদের বিমা শক্তি, উপরের দিকে হচ্ছে আমাদের পিক, আর এটার মাঝখানে একটা বিল্ডিং দেখতে পারতেছি। আর শুধু তাই নয়, আমি জানিও না যে এই বিল্ডিং ছাড়া আর কোনো জায়গাতে এরকম চেঞ্জ করেছে কিনা। চলো গাইস একটু বিল্ডিং এর ভিতরে ঢুকি। এই জায়গাটা পুরোটা অবশ্য ওপেন ফিল্ড ছিল, এটাতে একটা বিল্ডিং ঢুকাইছে, ভালো হয়েছে অবশ্য। কিন্তু ভাই এই প্রথম দেখতেছে এরকম ঠুস ঠাস করে
করে একটা এরিয়ার ভিতরে জাস্ট একটা বিল্ডিং ঢুকা দিতেছে ফ্রি ফায়ার। এর আবার কেমন কথা? আর এটা সত্যি একটা সেলুন। এই দেখো এখানে বসবো আমরা চুল কাটার জন্য, সামনের দিকে আয়না থাকার কথা। আর আয়নাগুলো একটু পরিষ্কার তো অন্তত করতে, সত্যি যদি আমাদেরকে দেখা যেত না জোস হইতো। এন্ড এখানে শুয়ে শুয়ে চুল এবং মুখ ধোয়ারও অপশন রয়েছে আমাদের কাছে। আর এখানে আমাদের ওয়েটিং, ও ভাই 2 তলা বলে, আরে আমি ভাবছিলাম 1 তলাই। দাঁড়া 2 তলাতে যেয়ে নেই। ও ভাই আচ্ছা 2 তলাতে তেমন কিছুই নেই ভাই, খালি একটু আমি ভাবছিলাম ভাই কি না রেখেছে। আর শুধু তাই নয়, এখনো পর্যন্ত কিন্তু অনেক কিছু তোমাদেরকে দেখানো বাকি রয়েছে। কিন্তু সবকিছুর আগে তোমাদেরকে আমাদের নতুন ক্যারেক্টারটা আগে দেখিয়ে নেই। এই দেখো গাইস, ক্যারেক্টারটা আমরা অন করলাম। দেখো আমাদের আশেপাশে গোল করে একটা জায়গা কিন্তু করে ফেলেছে। এবং খারাপে একটা এনিমে আমাকে কোন জায়গা থেকে জানি মারলো। আরে বট গুলো মারতেছে, তো এর জন্য দূর থেকে এইম পেয়ে যেতেছে এই খারাপ গুলো। ওদের তো দেখাও লাগে না আমাদেরকে, এই খারাপ গুলো অটো আমাদেরকে মারতে থাকে। ক্যারেক্টার স্কিলের 12টা বাজা দিল, ওইটা আসল কথা না গাইস। এই যে চান্দো, এটা আবার কেডা আবার গুলো মারে? বটে কি গুলো মারে নাকি এগুলো রিয়েল প্লেয়ার? তাও তো বুঝতেছি না। বর্তমানে বট গুলো রিয়েল প্লেয়ারের মতো হয়ে যেতেছে। কিন্তু গাইস আমি যখন ক্যারেক্টারটা অন করলাম না, আমার আশেপাশে গোল একটা এরিয়া হয়। ওই গোল এরিয়ার বাইরে যত এনিমি থাকে তারা হচ্ছে আমাকে দেখতে পারে না, কিন্তু গোল এরিয়ার ভিতরে যারা থাকবে তারা ঠিক মতোই আমাকে দেখতে পারবে। এবং এই ক্যারেক্টারটা অন করার টাইমে আমার স্পিডও বেড়ে যায়। এই দেখো গাইস, আমার ক্যারেক্টার কিন্তু এসে পড়েছে। এখন আবার ইউজ করলাম। এই দেখো গাইস, আমাদের স্পিড বেড়ে গিয়েছে এবং গোল এরিয়াটা আমার সাথে সাথে যেতেছে। এই টাইমে গোল এরিয়ার বাইরে যত এনিমি থাকবে তারা কিন্তু আমাকে দেখতেই পারবে না। মনে করো পিছনে কোনো এনিমি রয়েছে, ওকে আমরা গোল এরিয়ার বাইরে তাড়াতাড়ি করে যদি আমরা চলে যাই, ওর কাছ থেকে একটু দূরে চলে যাই, তাইলে ও আমাকে আর দেখতেই পারবে না ভাই। আর এইটা হচ্ছে আমাদের নতুন আর্সেনাল। এখন থেকে আর্সেনালের ভিতরে কি রয়েছে সেটা মেবি দেখা যাবে না। কি রে এখানে জুম করার পরে লাল হইলো কেন? আমরা কি এখান থেকে ভেঙে ঢুকতে পারবো নাকি? না রে, আমি আরো ভাবছিলাম নতুন কিছু অ্যাড করছে মনে হয়, ডিরেক্ট ভেঙে ঢুকে যেতে পারবো। আর শুধু তাই নয়, ম্যাপের ভিতরে বিভিন্ন জায়গাতে কিন্তু এইরকম একটা অপশন দেখতে পারতেছো। এইটা আরো মারাত্মক জিনিস ভাই। চলো এটার ভিতরে ঢুকে তোমাদেরকে দেখাই। এন্ড এর আগে আমাদের ক্যারেক্টার কিন্তু আরেকবারের জন্য এসে পড়েছে। এই ক্যারেক্টারটা অন করে এবং দেখো আমাদের ফায়ার বাটনে এই জায়গাতে কিন্তু পুরোপুরি অফ করা। এই জায়গাতে আমরা ক্লিক করলে এখন আর ফায়ার হবে না। এই যে সামনে একটা এনিমি রয়েছে, এটাতে কিন্তু আমরা ফায়ার করতে পারছি না। মানে আমরা ক্যারেক্টারটা যখন ইউজ করব তখন আমরা কোনো রকমের এনিমিদেরকে মারতে পারবো না, ফায়ার করতে পারবো না। ওই টাইমটুকুর জন্য আমরা কোনো এনিমিকে মারতে পারবো না। তার মানে এই ক্যারেক্টারটা মেইনলি দেয়াই হয়েছে আমাদের ভাগার জন্য। ভাগো, পালাও। এই দেখো গাইস, সামনের দিকে এটা কি ভাই রে ভাই, বিশাল একটা এন্টিনা বা টাওয়ারের মতো অ্যাড করে দিয়েছে। এইটার কাজ কি তোমাদেরকে একটু পরে বলতেছি। মেইনলি এই এন্টিনা পুরোটা আমাদের লোড করা লাগবে। উপরে লোডিং এর একটা অপশন দেখতেছো। যতক্ষণ পর্যন্ত লোড করব ততক্ষণ না এই এন্টিনার এই এরিয়াটুকুর মধ্যে বিভিন্ন জিনিসপাতি উঠতে থাকবে, যেগুলো আমাদের কভার নেয়ার কাজে আসবে। কিন্তু ওগুলা মেইন জিনিসটা আসবে এই পুরোটা লোড হওয়ার পরে। এবং তাহলে পুরোটা লোড হোক, তারপরে তোমাদেরকে দেখাই। কিন্তু আপাতত যেটার কথা বললাম একটু আগে, এই যে কভার নেয়ার জন্য এই যে জিনিসপাতি কিছু আসতেছে, এগুলো আবার মনে হয় ফাটানো যায় না, দেখি তো। হ্যাঁ, এগুলো ফাটানো যায়, কিন্তু যতক্ষণ না ফুটতেছে ততক্ষণ আমরা এগুলোর মাঝখানে কভার নিতে পারবো। এবং এগুলো কতক্ষণ পর একটার পর একটা উঠতেই থাকবে। তার মানে এই টাওয়ার গুলো যদি ওপেন ফিল্ডও দেয় না, কোনো সমস্যা নেই, কভার নেওয়ার মতো জায়গা আমরা পেয়ে যাবো। কিন্তু ওইটা আসল কথা না। আসল কথা হইতেছে মেইন যে জিনিসটা আমাদেরকে দিবে। আবে একটা এনিমি বলে এসে পড়ছে রে, চান্দু পেলে যে ভাই। আরে রিয়েল প্লেয়ার ছিল ভাই, এটা গুলু টুলু মেরে কিভাবে করে রাশ করতেছিল দেখছো নি গাইস। অলমোস্ট কিন্তু হয়ে গিয়েছে, এই পুরোটা আমাদের কমপ্লিট হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাইতেছি। এটা থেকে যে মারাত্মক একটা জিনিস দেবে না। এই দেখো আরো একটা এনিমি এসে পড়তেছে, এই খারাপ আগে বাইকটা দিয়ে দিই। এন্ড আমাদের অলমোস্ট টাওয়ার কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে গাইস। তোমরা তো জানোই আমাদের ভেস্ট হেলমেট কত লেভেলের রয়েছে। লেভেল 1 এর রয়েছে, 2 এর রয়েছে, 3 এর রয়েছে। কিন্তু আজকে আমরা নতুন রকমের ভেস্ট হেলমেট তোমাদেরকে দেখাবো। এই দেখো গাইস, এটার ভিতরে ঢুকলাম আমরা এবং ভেস্ট হেলমেট দেখো কত হয়েছে। আলট্রা ভেস্ট পেয়ে গিয়েছি, আলট্রা হেলমেট পেয়ে গিয়েছি বাইরে ভাই। কিন্তু ওইটা মেইন কথা না। এই টাওয়ারটা থেকে মেইনলি আমাদের 2টা পাওয়ার দেওয়ার কথা। ওই পাওয়ার গুলো কেন দিচ্ছে না? হ্যালো, আমি পুরোটাই তো লোড করলাম, 2টা পাওয়ার দেওয়ার কথা গাইস, ওই পাওয়ারটা দিচ্ছে না। মেবি আমি সেটিং এর থেকে কিছু একটা উল্টাপাল্টা করে রেখেছি, ওইটা আমার কাছে শো করতেছে না নাকি কাস্টমারে। কিন্তু যেটাই হোক না কেন, আমি তোমাদেরকে মুখে বলে দেই, এই টাওয়ার থেকে মেইনলি 2টা পাওয়ার আমাদেরকে দিবে। একটা হচ্ছে কোটা ক্যারেক্টারের স্কিলটা, যে ক্যারেক্টারের মাধ্যমে আমরা এনিমিদেরকে দেয়ালের ভিতর দিয়ে দেখতে পারবো এবং ওই স্কিলটা মনে পার্মানেন্টলি থেকেই যায়। এবং ওই কোটা ক্যারেক্টারটা কিন্তু আমরা স্কোয়াডে ইউজ করতে পারবো। এবং আরেকটা স্কিল দিবে, যেটা হইতেছে এনিমিদের গায়ে না একটা মার্ক হয়ে থাকে, এবং ওই মার্ক ওয়ালা এনিমিদেরকে যদি আবার আমি ড্যামেজ করি, তাইলে যে ড্যামেজ এক্সট্রা করে লাগবে। এইরকম 2টা স্কিল দেওয়ার কথা, কিন্তু সান্দুরা দিল না কেন বুঝলাম না তো। ম্যাপে তো আর কোনো জায়গাতে দেখতেছিও না। ওরে ভাই, একটা এনিমি কিভাবে করে দৌড়ে আমার দিকে আসতেছে দেখো না। এই খারাপে আমার মারার জন্য উইঠা পয়রা লাগছে। আর এই চান্দু রিয়েল পাবলিক ভাই। আচ্ছা আমি এক কাজ করি, রিয়েল পাবলিক যেহেতু, আমরা আমাদের ক্যারেক্টারটা ইউজ করি। দেখো ক্যারেক্টার ইউজ করে আগে লাগা দিচ্ছে। এটা তো বট ভাই, এটা তো বট।
বটগুলো গাইস আমাদেরকে দেখাও লাগে না, বটগুলো এমনি আমাদেরকে মেরে দিতে পারে। আরেকটা জিনিস ছিল গাইস, তোমাদেরকে দেখাইতে তো ভুলে গেছি, তারা ওই জিনিসটা দেখানোর জন্য এই এনিমিটারে আগে মাইট দেয়া লাগবে আমাদের। খারাপে এত ডিস্টার্ব কেন করতেছো আমাকে? কোন জায়গা থেকে? চান্দু তুমি এইখান থেকে মারছো আমাকে? ওকে একটু মাইট দিয়েছি, তার মানে এখন আপাতত ডিস্টার্ব করার কথা না, কারণ আমাদের যাওয়া লাগবে জোনের বাইরে, ওই গাড়ি পর্যন্ত। গাইস তোমরা প্রথমবারের মতো ফ্রি ফায়ারে গাড়ির ভিতরে নস দেখতে যাচ্ছ গাইস। এই দেখো গাইস, গাড়িতে কিন্তু আমরা উঠে গেলাম, এখন আমরা নস মারবো। দেখো গেট আউটের পাশের বাটনে নসের একটা আইকন দেখতে পারতেছো ভাই রে ভাই, এটা যদি ক্লিক করে কি হয় দেখো। ও ভাই সাব, ভাই রে ভাই, গাড়ির স্পিড এত বেশি বেড়ে গেছে না, ও লালা। দেখো 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 আমার গাড়ির চাক্কাগুলো কেমন হয়ে গেছে দেখছো নি? মানে এখন থেকে সব ধরনের গাড়িগুলোতে নস অ্যাড করে দিয়েছে ভাই, আলাদা করে আমরা নস ইউজ করতে পারবো। আর কতক্ষণ পর পর নস একা একা আসতে থাকবে। এই দেখো ভাই রে ভাই, আমি দেয়ালের সাথে লাগিয়ে তারপর নস বলে মেরেছি। আর গেমের ভিতরে বাইরে ছোটখাটো বড় ছোট অনেক রকমের আপডেটই কিন্তু আরো এসেছে, ওগুলো আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো, ওগুলো আস্তে আস্তে তোমাদেরকে অন্যান্য ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো আমরা। আপাতত আমাদের এই অ্যাডভান্স সার্ভারের ভিতরে এই নতুন ক্যারেক্টারটা তোমাদের কাছে কেমন লাগলো, এবং তোমাদেরও কি মনে হয় এটা আসলে অনেক কন্ট্রোভার্সিয়াল একটা ক্যারেক্টার হতে আছে? এই ক্যারেক্টারের জন্য আমাদের 12টা বাজতে যাচ্ছে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। লাস্ট আর 3টা এনিমি আছে এখনো। এই দেখো গাইস, এখানে আরেকটা এনিমি রয়েছে, এবং এই এনিমিটার ভিতরে যদি আমরা থাকি তাহলে এই চান্দু আমাদেরকে দেখতে পারবে, বাট যদি আমরা দূরে চলে যাই তাহলে যে এই চান্দুরা আমাদেরকে এখন আর দেখতে পারছে না। দেখো না, খারাপগুলো নিজেরা নিজেরা ফাইট করতেছে, আমাদেরকে দেখতেও পারছে না ভাই। চি ভাই, চলো এই চান্দুদেরকে মাইটটা দিয়েই দেই। এন্ড বুইয়া, লেটস গো ভাই, নতুন ক্যারেক্টার নিয়ে প্রথম ম্যাচে আমরা বুইয়া করে ফেলেছি। এটাই ছিল আমাদের অ্যাডভান্স সার্ভারের প্রথম গেম প্লে। এছাড়াও অ্যাডভান্স সার্ভারের ভিতরে আরো অনেক রকমের আপডেট এসেছে, ছোট ছোট আরো অনেক রকমের ডিটেলসও রয়েছে, ওগুলো নিয়ে কি আলাদা কোনো রকমের ভিডিও তোমরা দেখতে চাও কিনা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে তাড়াতাড়ি করে লাইকটা দিয়ে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা গেমের নতুন একটা ভিডিওতে। টিল নেক্সট ভিডিও স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।